গত 5ই আগস্ট শ্রমিকরা সবচেয়ে বেশি আত্মহুতি দিয়েছে, সবচেয়ে বেশি শহীদ হয়েছে। বাংলাদেশের গণতন্ত্র বিনির্মাণে, বাংলাদেশের এই যে উন্নয়নে, জাতির সভ্যতার বিনির্মাণে শ্রমিকরা নীরবেই কাজ করে গেছে। আমি কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করি সেই সমস্ত শ্রমিকদের যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে স্বাধীনতা এসেছে, গণতন্ত্রের জন্য আত্মহুতি দিয়েছে। 5ই আগস্ট সেই 24শে জুলাইয়ের 24শের সেই আন্দোলনে যে শ্রমিকরা সর্বোচ্চ আত্মত্যাগ স্বীকার করেছে, শহীদ হয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ ধনী অনেকেই বলে থাকেন, জুকারবার্গ, বিল গেটস, আরো অনেকেই। সবার শুরু কিন্তু শ্রম দিয়ে, কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তারা নিজের সফলতা অর্জন করেছে। যদি আপনার উদ্দেশ্য ভালো থাকে, যদি আপনি সৎভাবে জীবনযাপন করতে চান, আপনি সারা জীবন শ্রমিক থাকবেন কেন? নিজে প্রতিষ্ঠান গড়বেন, এই যে করছে সবারই তো 2 পা 4 পা তো কারণ নাই, সবারই 2 হাত, মাথায় বুদ্ধি দিয়ে পরিশ্রম করে বিনির্মাণ করেছে। ইনশাআল্লাহ আপনারা যারা আজকে শ্রমিক হিসেবে এখানে এসেছেন, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে বলি, ফরিয়াদ করি, আপনারা একদিন প্রতিষ্ঠিত হবেন, আপনারা একদিন উদ্যোক্তা হিসেবে কলকারখানার মালিক হবেন। সংস্কার বলছে, আমরা তো এটা 2 বছর আগে 31 দফা দিয়েছি। 2 বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না, তার তত্ত্বাবধায়ক সরকার আসবে যাতে গণতন্ত্র সুসংহত হয়, রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর শাসন ক্ষমতা শক্তিশালী করবে, তারপরে চিকিৎসা সেবা, শিক্ষা সেবা, 31 দফায় সবগুলো আমরা 2 বছর আগে বলেছি। এখন এরা বলতেছে, যারা সংস্কারের কথা বলে, আমরা তো লিফলেট দিয়ে 31 দফা সংস্কার দিয়েছি, যারা এখন সংস্কারের কথা বলে তাদের সংস্কারের কোন লিফলেট, কোন প্রচারণা আপনারা পেয়েছেন কিনা? তারা কি বলতে চায়? আমরা তো 31 দফা বলে প্রচার করতেছি, পেয়েছেন কিনা বলেন না, পেয়েছেন কিনা? 31 দফা আমাদের সংস্কার প্রস্তাব তো পেয়েছেন, তাদের সংস্কার প্রস্তাব পেয়েছেন কিনা? তা আমরা আশা করব একটা রাষ্ট্র ক্ষমতা চালাইতে রাজনৈতিক দল লাগে। যে উপদেষ্টা, তারও কিন্তু ক্ষমতা নাই। ক্ষমতা আছে কোথায়? যদি রাজা বাদশা থাকে, সৌদি আরব, এতে ক্ষমতা আছে, রাজা বাদশার দেশ। কিন্তু গণতান্ত্রিক দেশে আমরা সকলেই দায়িত্ব পালন করছি মাত্র। আওয়ামী লীগ সেটা ভুলে গেছে বলেই তাদের এই করুণ পরিণতি হয়েছে। আমি যতই ভালো হই, বেগম জিয়া যতই ভালো হোক, তারেক রহমান যতই ভালো হোক, স্থানীয়ভাবে যদি আপনি খারাপ নেতৃত্ব দেন, জনগণ আমাদেরকে দুর্নাম করবে, আমাদের সবাইকে দুর্নাম করবে। কেউ একটা খারাপ করলে গোষ্ঠী টিয়ারে গালি দেয় না? এখানে লোকেলি আপনাদের আমাদের পরিবারের অংশ যারা বিএনপি করেন, যুবদল, ছাত্রদল করেন, আপনাদের এটা করেন, তাহলে গোষ্ঠী তুলে গালি, বিএনপি গোষ্ঠী তুলে গালি। সাবধান থাকবেন আপনারা। মানুষের ভালোবাসা অর্জন করতে শিখুন, প্রতিদিনেই মানুষের উপকার করুন, প্রতিদিনেই মানুষের সাথে থাকুন, শান্তি আসবে মনে। মানুষের সেবা করার মতো, নিঃস্বার্থভাবে মানুষের সেবা করার মতো এত শান্তি আর কোথাও নেই। করে দেখেন, আপনি কালকে থেকে শুরু করেন, দেখবেন যে একটা শান্তি চলে আসছে। আমি আমার কর্মী ভাইদেরকে বলবো, আপনারা মানুষের সাথে থাকবেন, মানুষের পাশে থাকবেন।